হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি আমার লাগানো মূলা শাক রান্না করব। মূলা শাক উঠিয়ে নিলাম, কেটে সুন্দরভাবে ধুয়ে নিব। তারপরে আমার মূলা শাক বসিয়ে দিয়েছি, একটু মরিচ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে শাকটা দিয়ে দেব। শাকটা দারুণ দেখাচ্ছে, কলই শাকের মতো। ধীরে ধীরে করে একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে দিলাম। আমার শাক রান্না করা হয়ে গেছে। আজকে আমি 2টি ডিম দিয়ে বেগুনের ঝোল বানাবো। বেগুন কেটে নিলাম, সুন্দর করে চাকচাক করে একটু ভারী করে কেটে নিলাম। আমার বেগুন কাটা হয়ে গেছে। বেগুনে মশলা মাখিয়ে এবার কড়াই বসাই দিয়েছি, বেগুন ভাজা বসিয়ে দিলাম। সবগুলো বেগুন দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায়। এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব বেগুনগুলো। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার ডিমের জন্য পেঁয়াজ, ধনেপাতা আর লবণ নিয়ে নিয়েছি। এটা মাখিয়ে ডিম ভাজা বসিয়ে দিলাম। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিছি ঝোল বানানোর জন্য। পেঁয়াজটা বাদামি কালার হলে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ দিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। সুন্দরভাবে কষানো হলে পরে ঝোল দিয়ে বেগুন দিতে হবে। গাইস, যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার ঝোল দিয়ে দিয়েছি, ঝোল বলকে এসে পড়েছে। বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা একটু হয়ে গেছে। এবার উপরে ডিম দিয়ে দিব। ডিম দিয়ে একটু বলক দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে। গাইস, আপনারাও আপনাদের ঘরের সামনে জায়গা থাকলে এরকম সুন্দরভাবে সবজি লাগিয়ে খেতে পারেন ফরমালিন ছাড়া। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।